ভাই হিরো আলম, তুই কিন্তু একটা জিনিস ভাই, মানে এমন একটা পাট লইছস ভাই, যেটা তোর পাটে কিন্তু তোর দুইটা বউরে এখানো করে দিছে। আপনারা বিশ্বাস করো, এই পাটে কিন্তু তারা দুইজনটা একত্রিত করে দিছে। দুঃখ প্রকাশ করছেন যে আমার কাছে যারা আসে তারা মূলত ভাইরাল হওয়ার জন্য আসে। ভাইরাল হয়ে যখন তারা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা চলে যায়, তাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় এবং তাকে নিয়ে উচিত মন্তব্য করে এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। প্রিয় দর্শক, এই হিরো আলমকে নিয়ে যারা, বিশেষ করে রিয়ামণি, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তাকে আদর করছে এবং তাকে কিভাবে টেক কেয়ার করার জন্য সে এবং নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাওয়া হইতেছে, এবং তার পাশেই আরেকজন তার স্ত্রী আছেন, তিনিও তার জন্য কান্না করতেছেন। মানে এই জিনিসটা দেখে আসলে আমরা কি বুঝতে পারি, হিরো আলম এবং হিরো আলমের সহধর্মিনী যারা আছেন বিশেষ করে তাদেরকে আমরা কি বার্তা দিতে পারি। দিন শেষে একটা কথাই বলতে চাচ্ছি, রিয়ামণিকে তুমি যত ধরনের ঝামেলা আছে যেগুলো পাকাইছো সবগুলো বাদ দিয়ে দাও, সব ঝামেলাগুলা এক সাইড করে রাইখা তুমি আবার হিরো আলমের কাছে চলে আসো। হিরো আলম তোমাকে ভালোবাসে, তার বক্তব্যের মধ্যে কিন্তু সেটা ফুটে উঠেছে। আমরাও চাই রিয়ামণি তুমি হিরো আলমের সাথে একত্রিত হয়ে আমাদেরকে মুক্তি দাও। তোমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখে আমরা পাবলিক যারা আছি আমরা অতৃষ্ট হয়ে যাচ্ছি। তোমাদের কারণে আমরা ফেসবুকে ভালো করে সময় দিতে পারতেছি না। সেই জন্য শেষ অনুরোধ থাকবে, তুমি রিয়ামণি হিরো আলমের কাছে ফিরে যাও এবং হিরো আলমের সাথে গিয়ে তুমি যেভাবে আগে ছিলে ঠিক সেভাবেই থাকো, সেটাই প্রত্যাশা করি আমরা। আপনাদেরও কিন্তু একটা মতামত আছে, সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। হিরো আলম সম্পর্কে কিন্তু আপনারা দুইটা লাইন আমাদের কমেন্ট সেকশনে এবং রিয়ামণি সম্পর্কে দুইটা লাইন কিন্তু কমেন্ট সেকশনে লিখে যাবেন। প্রিয় দর্শক, হিরো আলম আসলে সে যেভাবেই হোক সে কিন্তু মোটামুটি ভাইরাল, বাংলাদেশের গন্ডি পেরিয়ে সে কিন্তু বাইরেও বিশ্বের অনেক জায়গায় কিন্তু তাকে নিয়ে নিউজ করা হয়েছিল একটা সময়। কিন্তু সেই হিরো আলমের কাছে যখন কোনো মহিলা আসে তখন কিন্তু তাকে কেউ চিনতো না, জানতো না, কিন্তু হিরো আলমের মাধ্যমেই কিন্তু তাকে চিনে এবং জানে। যখনই সে তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যায় ঠিক তখনই কিন্তু হিরো আলমের সাথে বেইমানি করে। আসলে এটাই সিস্টেম, মানুষের মধ্যেই বদ অভ্যাসটা আছে। যখন তার স্বার্থের প্রয়োজন হবে সে কিন্তু তখন আপনাকে কাছে টানবে, যখন তার স্বার্থ দেখে যে তার স্বার্থটা উদ্ধার হয়ে গেছে তখন কিন্তু সে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এটা নিশ্চিত বেইমানি, এটা বেইমানি এবং গাদ্দারি। প্রিয় দর্শক, বিশ্বাসঘাতকতা কিছু মানুষের নেচারে পরিণত হয়েছে। তারা যখন আপনাকে ইউজ করতে হয়, কিভাবে ইউজ করা লাগে, কিভাবে আপনাকে ইউজ করবে সেটা কিন্তু তারা ভালো করে জানে। আপনার থেকে সে কিভাবে ফায়দা নেবে সেগুলো কিন্তু সে ভালো করে জানে, এবং আপনাকে সে কিভাবে টেকনিক খাটিয়ে, কিভাবে সে মাথার মানে ট্যালেন্ট খাটিয়ে দূরে সরিয়ে দিতে হয় সেটাও কিন্তু সে ভালো করে জানে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি বক্তব্য থাকবে, জীবনে আর কিছু করেন আর না করেন, আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা অন্তত পক্ষে বেইমানিটা করেন না, কোনো মানুষের সাথে বেইমানি করেন না, কোনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেন না, কোনো মানুষকে ঠকায়েন না। কারণ আজকে যদি আপনি কাউকে ঠকান, কালকে কিন্তু আপনি নিজেই ঠকে যাবেন।